কাঁপতে থাকবে, জাহান্নামের গর্জনে উম্মতি মুহাম্মদী হাসরবাসী থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ওই হাসরবাসী জাহান্নামের আগুনে কাঁপবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কেন কাঁপবে, কেন কাঁপবে একটু শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় সূরা ইয়াসিনের ভিতরে, ও পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, হে গুনাহগার বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা, মুমিনদের দলভুক্ত হইতে আলাদা হয়ে যাও। কে আছে বেনামাজি, নামাজিদের দলভুক্ত হইতে আলাদা হয়ে যাও। কে আছো গুনাহগার নেককারদের দলভুক্ত হইতে আলাদা হয়ে যাও। তাফসীরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা করেন, ওই ইয়াসিনের সূরা ইয়াসিনের ব্যাখ্যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওই দিন বান্দা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে। উম্মতের কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিকগণ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে, হাসরের ময়দানে কাঁদবে। তাফসীরের ভিতরে লেখেন, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। এই জন্য এমন কাঁদা কাঁদবে, হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, ওই দিন উম্মত এই জন্য কাঁদবে, এইভাবে কাঁদবে। একমাত্র উদ্দেশ্য হলো, আজকে কে জানি না ফরমানের দলভুক্ত, কে জানি নিষ্পদের দলভুক্ত, কে জানি মুমিনের দলভুক্ত, কে জানো বেঈমানদের দলভুক্ত। এই বলে চোখের পানিগুলো বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আমার রাসূল সাজদায় পরে পরে কাঁদবে, জাহান্নামের আগুন গর্জন দিতে থাকবে। জাহান্নামের আগুনের গর্জনে আল্লাহ রাসূল সাজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদবে, প্রভু গো, এই জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত গুলো খেয়ে ফেলে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করব না। ওরে বাবা, যেই নবীর উম্মত আপনাকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যেই নবীর উম্মত বানায়া আল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমাকে প্রেরণ করেছেন, এই নবীর উম্মত হওয়া এত চারটি গাড়ি ব্যাপার না। কথা বলেন ঠিক না বেঠি? নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা দরখাস্ত করেছে, পয়গম্বর অ্যাপ্লিকেশন করেছে, কোন পয়গম্বরের দরখাস্ত কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করেছিলেন। এখন উনি আকাশে আছে, চতুর্থ আকাশে, আবার পৃথিবী ডাকবে উম্মত হওয়ার জন্য। আপনি আমাকে বিনা অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বলে বানাইছে, আপনি আমার মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই নবী জান্নাতে না গেলে অন্য নবীরা জান্নাতে যাবে না। যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত অন্য নবীদের উম্মত গুলো জান্নাতে যাবে না। ওই নবী সাজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। ওই নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, রব্বে কারীম। হাসরবাসীর বিশাল বড় ইতিহাস, সেদিকে যাব না, সংক্ষিপ্ত করে আনতেছি। ওই সময় চোখের পানিগুলো ছেড়ে যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি দান করবে, এক পেয়ালা পানি দান করবে। বন্ধু হাবিব, পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দাও, জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। জাহান্নামের দিকে ছিটিয়ে যেতে দেরি হবে, জাহান্নামের আগুন পিছাইতে দেরি হবে না। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরক্ষণে সাজদায় পড়ে কাঁদবে, প্রভু গো, এত কোটি কোটি জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামের আগুনগুলো ধরে রাখতে পারতেছে না ফেরেশতারা। প্রভু গো, আমি জানতে চাই এটা কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফয়সালা জানায় দেয়। আজকে যারা বাড়ির ভিতরে বসে আছো মাহফিল বাদ দিয়া, আজকে যারা ঘরের ভিতরে বসে আছো মাহফিল বাদ দিয়া, আজকে যারা দোকানপাটে বসে আছো মাহফিল বাদ দিয়া, আজকে চক্ষুটা বন্ধ করে তুমি বুঝবা এই মাহফিলের কত দাম। সূর্যের আলো কত নিয়ামত সে পায় আছে, তাই আল্লাহ তাআলা হিসাব নিকাশ কেউ জানে না। আর ডালপালা সব নিচের দিকে, উপরের দিকে মন, সহজে যেন হাতের কাছে পাই ফলাফল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে বনে থেকে বন বাদুরি সাউ ঝুলে তার বুকে, তেমনি মায়ে সাউ সরে না পড়লে হাজার বুকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাকার মায়। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? শ্বশুরকে বলে আব্বা জান, শাশুড়িকে বলে আম্মা জান, পোলাও গোস্ত আরো খান। এদিকে বাপকে বলে বুইরা, আমাকে বলে বুড়ি। এদিকে মা দুকুনি ভাঙ্গা পেয়ালা হাতে লইয়া করে বসে বসে কাঁদে, বাবা রে
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ সমাজের ভিতরে সবচেয়ে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত একমাত্র বিদ্যা মার বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই মা আর বাবার কদর নেই সমাজে। সন্তান, একজন ছেলের ঘরে 5 জন 6 জন সন্তান জন্ম নিয়েছে, খাবার জুটে, কিন্তু মাকে একবেলায় ভাত খাওয়াবে এই খাবার জুটে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি মাওলানা হন, মুহাদ্দিস হন, শাইখুল হাদিস হন, খানায় কাবার ইমাম হন, বড় আল্লাহওয়ালা ওলি হন, কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত মাকে সম্মান আপনি না করবেন, মায়ের ইজ্জত আপনার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের আদর্শ আপনার ভিতরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাব্বুল আলামিন। কোটি কোটি জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না। সামান্য পানির বিনিময়ে পিছনের দিকে গেল, কারণ কি একটু জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু শুনে রাখো, দুনিয়ার জমিনের ভিতরে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানের ভিতরে বসে বসে রাতের আধারে তাহাজ্জুদ পড়ে সাজদায় পড়ে পড়ে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে দেয়, আল্লাহ ঘোষণা করে দেয়, রাতের আধারে যারা আমি রবকে মুহাব্বত করে ভালোবেসে আমি রবের ভয়ে কান্নাকাটি করেছে, চোখের পানি জড়াইছে, এই শীতের কনকনে রাত্রে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে যারা চোখের পানি জড়াইছে, রিয়াজুল জান্নাতে এই দিনী মাহফিল গুলোতে বসে যারা চোখের পানিগুলো জড়াইছে, আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদের গিয়ে তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছি। কারণ চোখের পানি সবচেয়ে বড় হাতিয়ার হলো জাহান্নামের আগুন নিবানোর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার, যখন আপনার ভিতর রাসূলের চরিত্র এসে যাবে, যখন আপনার ভিতর রাসূলের বৈশিষ্ট্য চলে আসবে, যখন রাসূলের আদর্শ আপনার ভিতর আসবে, ওই সন্তান কখনো নামাজ ছাড়তে পারে না, ওই সন্তান কখনো মাকে গালি দিতে পারে না, ওই সন্তান কখনো বাবাকে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনের ভিতরে প্রেরণ করেছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর পৃথিবীতে প্রেরণ করেছেন উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য। ইহুদি যুবক, যতক্ষণ পর্যন্ত রাসূলের চরিত্র আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা মায়ের খেদমত হবে না। বড় বড় আলেম উলামা আছে, আমার পরে তারা আলোচনা করবেন, আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিয়ে যাচ্ছি। ও আজকে আপনার চরিত্র রাসূলের চরিত্রের সাথে একবার মিলাইয়া দেখেন। আমার রাসূলের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার রাসূল জীবনে কোনোদিন ওয়াদা বল খেলাপ করে নাই, আমার রাসূল কোনোদিন ওজনে কম দেয় নাই, আমার রাসূল কোনোদিন আলেমদের সাহাবীদেরকে অসম্মান করে নাই। আজকে পৃথিবীর জমিনের ভিতরে তোমার চরিত্র রাসূলের চরিত্রের মতো হয়েছে কিনা একটাবার চিন্তা করো, সাহাবীদের চরিত্রের মতো তোমার চরিত্র হয়েছে কিনা একটাবার চিন্তা করো। ইহুদি যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আমি রাসূল দেখবো, আমি নবী দেখবো, নবী দেখবো। ইহুদি যুবক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালমান ফারসি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দার বলে, কে গো তুমি যুবক? আমি নবী না, আমি নবী না, আমি নবীর একজন সাহাবী, আমি নবীর একজন গোলাম। ইহুদি যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দার বলে, যেই নবীর সাহাবী দেখতে এত সুন্দর, যেই নবীর সাহাবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর চরিত্র এত সুন্দর, না জানি আমার নবী দেখতে কত সুন্দর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিকির করা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ালা আল্লাহ, জোড়ালা ইলাহা
জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ও মায়া খেলে প্রেমের খেলা বিল্লাল খেলে প্রেমের খেলা ও মায়া দিল কতই জ্বালা বিল্লাল বলে মরে যাব সর্বনা নবীর কালি মালা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।